আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সকলেই ভালো আছো। সকলেই বলি আলহামদুলিল্লাহ। শিক্ষার্থীরা, ফিরে এলাম সহজ পড়াতে। আজকে আমরা আলোচনা করব চতুর্থ শ্রেণীর সাধারণ গণিত বইয়ের ষষ্ঠ অধ্যায়ের 6.4 অনুশীলনী তথা 72তম পৃষ্ঠা সম্পর্কে। এবং আজকের ভিডিওতে আমরা এই অনুশীলনীর 3 নং প্রশ্ন নিয়ে আলোচনা করব। লক্ষ্য করি 3 নং প্রশ্ন। এবং এখানে বলা হয়েছে, খালি ঘরে সঠিক গাণিতিক প্রতীক বসাও যাতে গাণিতিক বাক্যটি সঠিক হয়। এখানে আমরা 4টি অঙ্ক দেখতে পাচ্ছি। এই 4টি অঙ্কতে গাণিতিক বাক্য রয়েছে, কিন্তু লক্ষ্য করে দেখো এখানে কোনো গাণিতিক প্রতীক নেই। আমাদেরকে এই ফাঁকা ঘরে গাণিতিক প্রতীক বসাতে হবে যাতে করে সমানের উভয় পাশে গাণিতিক বাক্যের মান সমান হয়। তাহলে চলো দেরি না করে আমরা আলোচনা শুরু করে ফেলি। 3-এর 1 নং প্রশ্ন, 69 ফাঁকা ঘর 13 সমান 7 ফাঁকা ঘর 8। লক্ষ্য করে দেখো সমানের বাম পাশে রয়েছে 69 ফাঁকা ঘর 13। এই ফাঁকা ঘরে আমাকে এমন একটি গাণিতিক চিহ্ন বসাতে হবে যেন সমানের ডান পাশে 7 ফাঁকা ঘর 8 রয়েছে, এবং এখানেও আমাকে এমন একটি গাণিতিক প্রতীক বসাতে হবে যেন উভয় পক্ষের মান সমান হয়। এখন আমরা যদি 69 এবং 13 যোগ করি, অর্থাৎ এই ফাঁকা ঘরে যোগ চিহ্ন বসাই, তাহলে হবে 82। এইদিকে আমরা যদি 7 এবং 8-এর মাঝখানে যোগ চিহ্ন বসাই তাহলে হবে 7 যোগ 8 সমান 15। উভয় পক্ষ সমান হয়নি। অপরদিকে আমরা যদি 7 এবং 8-এর মাঝখানে বিয়োগ বসাই তাহলে কিন্তু বিয়োগফল -1 হয়ে যাবে। আবার ভাগ করলেও তা 1-এর অনেক ছোট হবে। আমরা যদি এখানে গুণন করি 7 8টা 56 হয়, কিন্তু 69 এবং 13-র মাঝখানে যোগ বসানোর কারণে আমাদের হয়েছিল 82। তাহলে এখানে যোগ চিহ্ন না বসিয়ে আমরা বিয়োগ বসাই। 69 থেকে 13 বিয়োগ করলে আমরা পাবো 56। লক্ষ্য করে দেখো, তাহলে সমানের বাম পাশে আমরা যদি বিয়োগ চিহ্ন বসাই এবং সমানের ডান পাশে আমরা যদি গুণন চিহ্ন বসাই তাহলে এদের মান সমান হয়। চলো আমরা গাণিতিকভাবে সমাধান করার চেষ্টা করি। সমাধান, এখানে বাম পক্ষ সমান 69 বিয়োগ 13। এখন আমরা 69 থেকে 13 বিয়োগ করি। 9 থেকে 3 বিয়োগ করলে আমরা পাবো 6। আবার 6 থেকে 1 বিয়োগ করলে 5, তাহলে হবে 56। অপরদিকে ডান পক্ষ 7 গুণন 8, 7 এবং 8কে গুণন করলে 7 8টা 56। তাহলে কিন্তু আমাদের বাম পক্ষ এবং ডান পক্ষের মান সমান হয়েছে। আমরা বলতে পারি অতএব খালি ঘরে বসবে 69 বিয়োগ 13 সমান 7 গুণন 8, অর্থাৎ বাম পক্ষে বিয়োগ চিহ্ন এবং ডান পক্ষে গুণন চিহ্ন। উত্তর, প্রথম ফাঁকা ঘরে বিয়োগ এবং পরের ফাঁকা ঘরে গুণন। এই ছিল আমাদের 3-এর 1 নং প্রশ্নের সমাধান। এরপর 3-এর 2 নং প্রশ্ন। লক্ষ্য করে দেখো এখানেও আমরা দেখতে পাচ্ছি 58 ফাঁকা ঘর 29 সমান 96 ফাঁকা ঘর 9। এখন আমরা যদি 58 এবং 29 এর মাঝে যোগ চিহ্ন বসাই তাহলে আমরা পাবো 87। আবার 96 ও 9-এর মাঝেও আমরা যদি যোগ চিহ্ন বসাই তাহলে আমরা পাবো 105। বাম পক্ষে 87 এবং ডান পক্ষে 105, তাহলে হবে না। অপরদিকে আমরা যদি 96 এবং 9-এর মাঝখানে যোগ না বসিয়ে বিয়োগ চিহ্ন বসাই তাহলে আমরা পাবো 96 বিয়োগ 9 সমান 87। এখন বাম পক্ষে যোগ চিহ্ন এবং ডান পক্ষে বিয়োগ চিহ্ন বসালে উভয় পক্ষের মান সমান হচ্ছে। তাহলে চলো গাণিতিকভাবে সমাধান করার চেষ্টা করি। সমাধান, এখানে বাম পক্ষ সমান 58 যোগ 29, এদেরকে যোগ করতে হবে। 9 এবং 8 যোগ করলে 17, 17 এর 7, হাতে থাকে 1, সেই 1 আমরা যোগ করব 2 এর সঙ্গে, 2 এবং 1 মিলে হবে 3, 3 এবং 5 যোগ করলে 8, অর্থাৎ 87। বাম পক্ষ হয়ে গেলে ডান পক্ষ সমান 96 বিয়োগ 9। 6 থেকে 9 বিয়োগ করা সম্ভব নয়, এই জন্য আমরা 6-এর সঙ্গে মনে মনে 10 যোগ করে নিব। তাহলে হবে 6 আর 10 মিলে 16। 16 থেকে 9 বিয়োগ করতে হবে। 16 থেকে 9 বিয়োগ করলে 7, তাহলে হাতে থাকবে 1। সেই 1 যোগ করার মতো ডান পাশের সংখ্যায় আর কোনো অঙ্ক অবশিষ্ট নয়, তাহলে সেই 1কে আমরা সরাসরি 9 থেকে বিয়োগ করব। 9 থেকে 1 বিয়োগ করলে আমরা পাই 8, তাহলে হচ্ছে 87। তাহলে আমরা বলতে পারি বাম পক্ষে যোগ এবং ডান পক্ষে বিয়োগ বসালেই উভয় পক্ষের গাণিতিক বাক্য সমান হবে। অতএব খালি ঘরে বসবে 58 যোগ 29 সমান 96 বিয়োগ 9। উত্তর, প্রথম ফাঁকা ঘরে যোগ চিহ্ন এবং দ্বিতীয় ফাঁকা ঘরে বিয়োগ চিহ্ন। এই ছিল আমাদের 3-এর 2 নং প্রশ্নের সমাধান। এরপর 3-এর 3 নং প্রশ্ন। 8 ফাঁকা ঘর 5 সমান 1200 ফাঁকা ঘর 30।
লক্ষ্য করে দেখো বাম পক্ষের সংখ্যাগুলো খুবই ছোট এবং ডান পক্ষের সংখ্যাগুলো খুবই বড়। এখন আমরা ৮ এবং ৫কে যদি যোগ করি তাহলে পাবো ৮ আর ৫ মিলে ১৩। কিন্তু আমরা যদি ১২০০ এবং ৩০ যোগ করি তাহলে পাবো ১২৩০, যা সমান হবে না। আবার ৮ থেকে ৫ বিয়োগ করলে পাবো ৩। অপরদিকে ১২০০ থেকে ৩০ বিয়োগ করলে ১১৭০ সমান হবে না। এখন আমরা যদি ৮কে ৫ দ্বারা গুণন করি অর্থাৎ ফাঁকা ঘরে গুণন চিহ্ন বসাই, ৮ এবং ৫ মিলে হবে ৪০। কিন্তু ১২০০কে যদি আমরা ৩০ দিয়ে গুণন করি অনেক বড় সংখ্যা হবে, যেমন ৩৬,০০০, কিন্তু তা অনেক বড় সংখ্যা। তাহলে আমরা এখন গুণন না করে ১২০০ এবং ৩০-এর মাঝখানে ভাগ চিহ্ন বসাই। ১২০০কে ৩০ দিয়ে ভাগ করলে আমরা পাবো ৪০, যা ৮ গুণন ৫ সমান ৪০-এর সমান। তাহলে বাম পাশের ফাঁকা ঘরে গুণন এবং ডান পাশের ফাঁকা ঘরে ভাগ চিহ্ন বসালে উভয় পক্ষের গাণিতিক বাক্য সঠিক হবে। তাহলে চলো গাণিতিকভাবে সমাধান করার চেষ্টা করি। সমাধান: এখানে বাম পক্ষ সমান ৮ গুণন ৫। এখন ৮কে ৫ দিয়ে গুণন করলে ৫ ৮টা ৪০। অপরদিকে ডান পক্ষ সমান ১২০০ ভাগ ৩০। এখন ৩০ দিয়ে ১২০০কে ভাগ করি। ৩০ একের মধ্যে যায় না, তাহলে একের পরের ২ মিলে ১২। ৩০ কিন্তু ১২ এর মধ্যেও যায় না। আবার ১২ এর পরের ০ মিলে ১২০। ৩০ কিন্তু ১২০-এর মধ্যে যায়। এখন প্রশ্ন হচ্ছে কতবার যাবে। লক্ষ্য করো ৩০-এর ৩-এর পরে রয়েছে ০। তাহলে আমরা সহজ পদ্ধতিতে গুণনের নিয়ম অনুযায়ী কোনো সংখ্যা দিয়ে ৩কে গুণন করে শেষে শুধু ০ বসিয়ে দিলেই সঠিক গুণফল আমরা পেয়ে যাব। তাহলে ১ দিয়ে ৩০কে গুণন করলে ৩ একে ৩ এবং একটি ০ মিলে ৩০। ২ দিয়ে গুণন করলে ৩ দুগুণ ৬ এবং একটি ০ মিলে ৬০। ৩ দিয়ে গুণন করলে ৩ তিরিকে ৯ এবং একটি ০ মিলে ৯০। আবার ৪ দিয়ে গুণন করলে ৩ চারে ১২ এবং একটি ০ মিলে ১২০। ৩০ ১২০-এর মধ্যে ৪ বার যাবে এবং গুণফল হবে ১২০। ১২০ থেকে ১২০ বিয়োগ করলে ০, কিন্তু ৩০ শূন্যের মধ্যে যাবে না। তাহলে উপরের অবশিষ্ট শূন্যকে আমরা নিচে নামিয়ে নিয়ে আসি, তাহলেও যাবে না। যেহেতু উপর থেকে একটি ০ আমরা নিচে নামিয়ে নিয়ে এসেছি এবং তারপরেও ভাজক দিয়ে ভাগ করা সম্ভব হচ্ছে না, তাহলে ভাগের নিয়ম অনুযায়ী এখন আমরা ০ এর নিচে একটি ০ লিখব এবং ভাগফলে একটি অতিরিক্ত ০ দিয়ে দিব। এখন ০ থেকে ০ বিয়োগ করলে ০। তাহলে আমরা যদি ১২০০কে ৩০ দিয়ে ভাগ করি তাহলে পাবো ৪০। তাহলে আমরা বলতে পারি বাম পক্ষে গুণন এবং ডান পক্ষে ভাগ চিহ্ন বসালে উভয় পক্ষের গাণিতিক বাক্য সঠিক হবে। অতএব খালি ঘরে বসবে ৮ গুণন ৫ সমান ১২০০ ভাগ ৩০। উত্তর: প্রথম ফাঁকা ঘরে গুণন চিহ্ন এবং দ্বিতীয় ফাঁকা ঘরে ভাগ চিহ্ন। এই ছিল ৩-এর ৩ নং প্রশ্নের সমাধান। এরপর ৩-এর ৪ নং প্রশ্নের সমাধান। ৩-এর ৪ নং প্রশ্ন লক্ষ্য করে দেখো। ৪ নং প্রশ্নে ৮৭ ফাঁকা ঘর ৩৮ সমান ৭ ফাঁকা ঘর ৭। আমরা লক্ষ্য করি ডান পাশে যে দুইটি সংখ্যা রয়েছে এই দুইটি সংখ্যা ছোট, অর্থাৎ ৭ করে। এখন আমরা ডান পাশে যদি যোগ চিহ্ন বসাই তাহলে ৭ এবং ৭ মিলে ১৪। অপরদিকে ৮৭ এবং ৩৮-এর মধ্যে যোগ, বিয়োগ, গুণন, ভাগ যে চিহ্নই বসে না কেন আমাদের ১৪ সমাধান আসবে না। আবার ৭ থেকে ৭ বিয়োগ করলে ০। একইভাবে ৮৭ এবং ৩৮-এর মাঝখানে আমরা যে কোনো গাণিতিক চিহ্নই বসাই না কেন তাহলেও সমাধান ০ আসবে না। এখন আমরা ৭ এবং ৭-এর মাঝখানে যদি গুণন চিহ্ন বসাই তাহলে হবে ৭ ৭টা ৪৯। অপরদিকে আমরা যদি ৮৭ থেকে ৩৮ বিয়োগ করি তাহলেও আমরা পাবো ৪৯। এখন বাম পক্ষের গাণিতিক বাক্যে আমরা যদি বিয়োগ চিহ্ন এবং ডান পক্ষের গাণিতিক বাক্যে আমরা যদি গুণন চিহ্ন বসাই তাহলে উভয় পক্ষের গাণিতিক বাক্য সঠিক হবে। তাহলে আমরা গাণিতিকভাবে সমাধান করার চেষ্টা করি। সমাধান: এখানে বাম পক্ষ সমান ৮৭ বিয়োগ ৩৮। ৮৭ থেকে ৩৮ বিয়োগ করি। প্রথমে ৭ থেকে ৮ বিয়োগ করতে হবে, কিন্তু ৭ থেকে ৮ বিয়োগ করা সম্ভব নয়। তাহলে আমরা ৭-এর সঙ্গে মনে মনে ১০ যোগ করে নিব, তাহলে হবে ১৭। ১৭ থেকে ৮ বিয়োগ করলে ৯, হাতে থাকে ১। সেই ১ আমরা যোগ করব ৩-এর সঙ্গে। ৩ আর ১ মিলে হবে ৪। ৮ থেকে ৪ বিয়োগ করলে ৪। তাহলে বামপক্ষের সমাধান হবে ৪৯। অপরদিকে ডান পক্ষ সমান ৭ গুণন ৭। ৭ এবং ৭ গুণন করলে ৭ ৭টা ৪৯। উভয় পক্ষের মান সমান হয়েছে। অতএব খালি ঘরে বসবে ৮৭ বিয়োগ ৩৮ সমান ৭ গুণন ৭। উত্তর: প্রথম ফাঁকা ঘরে বিয়োগ চিহ্ন এবং পরবর্তী ফাঁকা ঘরে গুণন চিহ্ন। তাহলে এই ছিল ৩-এর ৪ নং প্রশ্নের সমাধান। আমরা একে একে ৩-এর ৪টি প্রশ্নের সমাধানই করে ফেলেছি।
অঙ্কগুলো ভালোভাবে বুঝতে পারলে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্ট করে পাশে থাকবে। আজকে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবে, ভালো থাকবে এবং সহজ পড়ার সঙ্গে থাকবে। আল্লাহ হাফেজ।